আজকে আমরা বেরিয়ে পড়েছি অষ্টম প্রহরে রাস উৎসবের প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। তো সেখানটায় পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়, আর এত ভিড় মানে কি বলবো। তারপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। ফার্স্ট মন্দির দেখে আমি তো অবাক, এতগুলা ঠাকুর, কি বলবো। মানে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণ, গৌর নিতাই, অচল গোচল, আরও অনেকগুলা ঠাকুর। এত ভিড়ে ঠিক করে ক্যামেরাটাও ধরতে পারছি না, তাও যা হোক করে ভিডিও করেছি, ছবিও তুলেছি। কিন্তু আমিও তো হাল ছাড়ার মেয়ে নই, ঠেলাঠেলি উড়োউড়ি করে ভিতরে ঢুকে ক্যামেরা করে ঠাকুরকে প্রণাম করে তারপরে বেরিয়ে এসেছি। এত ভিড়ে ঠিক করে ভিডিওটাও করতে পারিনি, তাই পিক তুলেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে, নদিয়ার ওই নবদ্বীপে সচি মায়ের কোলে। ঘোর কলিতে নাম বিলাতে এই ধরাতে এলে। গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌর আনলো মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে ঠাকুর দেখার পর আমরা চলে গিয়েছিলাম প্রসাদ খেতে। সেখানটায় গিয়ে দেখি আর এক ঝামেলা, এত ভিড় একটু যে দাঁড়াবো তার মতো জায়গা নেই। ভেবেছিলাম চলে আসবো বাড়ি, তারপর ভাবলাম এত ঠাকুরের ভোগ খাওয়া ভাগ্যের ব্যাপার। পরে যখন খেতে বসবো সেই সময় ঠিক একটা কিউট ছোট্ট বাচ্চা আমাদের সামনে এসে খেলছে, মজা করছে, আমাদের সঙ্গে কথা বলছে। দেখো যা হোক, অনেক খাওয়া হলো, অনেক আনন্দ হলো, অনেক মজা হলো এবং অনেক ঠাকুর দেখাও হলো। আজকে সত্যি আমি খুব লাকি, তার জন্য এরকম একটা জায়গায় আসতে পেরে অনেক 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 ভালো লেগেছে। তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার পথে একটা আইসক্রিম দোকান দেখতে পেলাম বিএসি খান্ডায়। আমার ফেভারিট ম্যাঙ্গো আইসক্রিম, ওটা আমার ফেভারিট। ওটা খেয়ে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম এই ব্লগ ভিডিও বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ।